যাই হোক, তুলা রাশি হচ্ছে এই যে কালপুরুষ চক্র আঁকা আছে, তার সপ্তম ঘর হচ্ছে তুলা রাশির ঘর, এবং এখানে আমি 1 লিখে রেখেছি। এরপর 1 থেকে ক্রমান্বয়ে আমরা কিন্তু আলোচনাটা করব। যাই হোক, 1 নম্বর ঘর তুলা রাশির ঘর। এখানে অধিপতি শুক্র কিন্তু বর্তমান বসে আছেন পঞ্চম স্থলে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সঙ্গে। এর থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তুলা রাশির জাতকদের আপাতত শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শরীর স্বাস্থ্যের সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই মাসে। কারণ ষষ্ঠ থেকে যদিও আমরা রোগটা বিচার করি, ষষ্ঠের রাহু বসে আছে, রাহু কিন্তু ষষ্ঠে খারাপ ফল দেন না। সেই সুবাদে তুলা রাশির জাতকদের এই জানুয়ারি 2025 ভালো যেতে চলেছে শরীর স্বাস্থ্যর দিক থেকে। এবার আমরা আলোচনা করতে চলে যাব কোথায়? দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা সঞ্চয় বিবেচনা করি, ব্যাংক ব্যালেন্স বিবেচনা করে থাকি। এর অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু দশমে নিচস্থ এবং বক্রী আছেন। 28 তারিখ তার বক্রতা কাটবে, অর্থাৎ পিছাতে পেছাতে তিনি নবমে পৌঁছে যাবেন। যাই হোক, এই 28 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনাদের সঞ্চয়ে কিঞ্চিত সমস্যা হবে। যতটা সঞ্চয় করার যোগ ছিল ততটা আপনি করতে পারবেন না। সে বিষয়ে কিন্তু আপনাকে সচেতন হতে হবে যে আমার যাতে সঞ্চয়টা ঠিকঠাক করা যায়, তাতে আপনাকে সচেতন হতে হবে। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রম, ভাই ইত্যাদি বোঝানো হয়। এটা হচ্ছে ধনুরাশির ঘর। এর অধিপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে মারক স্থল, কিন্তু যেহেতু বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ অর্থাৎ মীন রাশির অধিপতি হয়ে অষ্টমে আছেন, তিনি কিন্তু একটা বিপরীত রাজযোগ তৈরি করেছেন। এই বিপরীত রাজযোগ তৈরি হওয়ার সুবাদে ভাইয়েদের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনি যদি আপনার গুরুজনদের অর্থাৎ বড়দাকে একটু সম্মান দেন, তাতেও আপনি অনেক অনেক ভালো ফল পাবেন। এবারে বলি পরাক্রমতা। দেখা যাচ্ছে এখানে রবি 15 জানুয়ারি পর্যন্ত রবি আছেন, এবং 4 থেকে অর্থাৎ 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুধ আছেন। তাহলে 15 তারিখ পর্যন্ত রবি বুধের একটা জুটি থাকছে। এই সময়কালটা আপনার পরাক্রমতার পক্ষে একটা প্রভাব বিস্তার করবে, যেটা আপনি অনেক কিছুকে আয়ত্তে আনতে পারবেন। এটা কিন্তু যথেষ্ট ভালো। তারপর রবি চলে যাচ্ছেন কোথায়? চতুর্থেও রবি লেখা আছে, দেখুন তৃতীয়ও লেখা আছে, অর্থাৎ 15 তারিখের পর তিনি চতুর্থে চলে যাচ্ছেন। বুধ থেকে যাচ্ছেন 24 তারিখ পর্যন্ত। অতএব দেখা যাচ্ছে যে আপনার পরাক্রমতা ভালো থাকছে, ভাইদের সাথে সম্পর্কও ভালো থাকছে, কোনো সমস্যা সেরকম দেখা যাচ্ছে না। নতুন নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো যোগ, একটা যোগাযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বিবিধ ক্ষেত্রে আপনার একটা ভালো যোগাযোগ তৈরি হতে চলেছে। চতুর্থ স্থল খুবই গুরুত্বপূর্ণ স্থল। মা, সুখ, যানবাহন, গৃহ ইত্যাদি আমরা এখান থেকে আলোচনা করে থাকি। সেখানকার অধিপতি অর্থাৎ মকর রাশি, এর অধিপতি কিন্তু পঞ্চমে চলে গেছেন এবং নিজের আনন্দময় গৃহে অবস্থান করছেন। সুতরাং আপনার গৃহ সুখ যথেষ্ট ভালো থাকবে। তবে যেহেতু রবি চলে যাচ্ছেন 15 তারিখের পর, সেখানে কিন্তু একটা আমিত্ব ভাব আপনার মধ্যে আসার সম্ভাবনাটা প্রবল দেখাচ্ছে। এই আমিত্ব ভাব কি করবে না, আপনার যে পরিবারের লোকজন আছেন সেখানে আমিত্ব ভাবের প্রভাবে তারা হয়তো একটু আপনার প্রতি বিরক্ত প্রকাশ করতেও পারেন, বা আপনার আচরণটাকে মেনে নাও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আমার তরফ থেকে আমি বলবো যে আপনার আচরণটাকে সংযত করুন, ব্যবহারটাকে মিষ্টি করুন, তাতে কিন্তু আপনি সুফল পাবেন। ভূমি অর্থাৎ গৃহ ক্রয়ের যোগ আছে, গৃহ ক্রয়ের যোগ আছে, কারণ রবি হচ্ছেন একাদশপতি হয়ে সুখস্থলে গেছেন। সুতরাং জমি জমা ক্রয়ের যোগ আছে, এবং চতুর্থপতি ও পঞ্চমে চলে গেছেন। সুতরাং জমি বা বাড়ি কেনার যোগ আছে, যানবাহন কেনারও একটা ভালো যোগ দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের আগে থেকেই একটু বলে রাখি, এখানে একটা পুজো হচ্ছে, মাইকটা বাজছে, আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না, কারণ আমি যে জায়গায় করি ওখানে শব্দটা আসছে, হয়তো একটু অসুবিধা হবে, কষ্ট করে মানিয়ে নিতে হবে। আমি একটু জোরে বলার চেষ্টা করছি যাতে আপনারা পুরো কথাটা শুনতে পান। তাহলে গৃহ গেল, যানবাহন গেল, ভূমি ক্রয়ের যোগ আছে। যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিনতে পারেন, এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো। এবারে যাই পঞ্চম স্থল, খুব গুরুত্বপূর্ণ। প্রেম, শিক্ষা এখান থেকে আলোচনা করা হয়, সন্তান আলোচনা করা হয়। প্রেমের ক্ষেত্রে বলে রাখি,
প্রেমের ক্ষেত্রে শুক্র বসে আছেন সাথে, শুক্র প্রেমের কারক গ্রহ। দেখুন শুক্র যখন বসে আছেন প্রেমের একটা জায়গা তৈরি হবে, নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেমের মধ্যেও আবার একটা যথেষ্ট বোঝাপড়া থাকতে পারে। কিন্তু যেহেতু সেখানে শনিদেব বসে আছেন এবং শনিদেবের নিজস্ব ঘর, সেক্ষেত্রে বলবো সাত্ত্বিক প্রেমিক যারা, অর্থাৎ লালসাবিহীন যারা প্রেম করছেন বা প্রেম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভফল দেবে। আর যারা একটু লালসাযুক্ত প্রেম, কিছু চাওয়া পাওয়ার আশা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু সুফল পাবেন না। শিক্ষাক্ষেত্রে বলি যথেষ্ট ভালো যোগ আছে, যারা পড়াশোনা করছেন যথেষ্ট ভালো যোগ, নতুন অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো যোগ আছে, নতুন জায়গায় ভর্তি হবেন, নতুন সাবজেক্ট নিয়ে পড়বেন ভাবছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আছে। কিন্তু যেহেতু শনিদেব আছেন, শনিদেব সাধারণত তিনি কি চান, একটু খাটিয়ে নিতে চান, পরিশ্রম করিয়ে নিতে চান। সেক্ষেত্রে কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের একটু কিন্তু পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ভালো স্কুল পাবেন বা ভালো সাবজেক্ট পাবেন, অর্থাৎ চেষ্টা করতে হবে আপনাকে, তবে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কারণ ভালো ফল দেওয়ার জন্য বসে আছেন গ্রহ, আপনাকে আদায় করে নিতে হবে। যেহেতু শনিদেব, তার চরিত্র হচ্ছে আপনাকে একটু খাটিয়ে নেওয়া, আপনাকে একটু পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনি ভালো শিক্ষা লাভ করতে পারবেন, ভালো জায়গায় ভর্তি হতে পারবেন, ভালো পরীক্ষা দিতে পারবেন, ইত্যাদি সব কিছু ভালো ঘটবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে এটা খুব ভালো সময়, আপনারা এই সময়টায় সন্তান নিতে পারেন। এবারে চলে যাই ষষ্ঠ ঘর, রিপুঋণ রোগ শত্রু, তার অধিপতি বৃহস্পতি অষ্টমে বিপরীত রাজযোগে আছেন। এই সময়কালটা কিন্তু শত্রু আপনার দমিত হয়ে থাকবে। এই সময়ে শত্রু আপনার কিছু করতে পারবে না। পুরনো শত্রু হয়তো আপনার সাথে সমঝোতা করতে পারে বা আপনার সাথে আলোচনা ক্রমে মালি মোকদ্দমা মিটিয়ে নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে বা এরকম একটা প্রস্তাব এলেও আসতে পারে। ঋণের সম্ভাবনা খুবই কম, ঋণ হওয়ার সম্ভাবনা নেই। তবে রাহু যেহেতু বসে আছেন ষষ্ঠ স্থলে, তিনি কিন্তু একটু উটকো ঝামেলায় জড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এই ঝামেলা থেকে। আবার কি, যেরকম কিছু কেস মালি মোকদ্দমা সমাধান হয়ে যাবে এটা ঠিক, বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠপতি হয়ে রাজযোগে আছেন, বিপরীত রাজযোগে, কিন্তু রাহু যেহেতু বসে আছেন, আপনাকে একটু নিজের জোশকে দেখানোর উদ্দেশ্যে দেখা যাবে কিছু ঝামেলায় জড়িয়ে দিলেন। কিন্তু যেহেতু বৃহস্পতি ওই গৃহের অধিপতি, তিনি কিন্তু ওই ঝামেলা থেকে অবশ্যই বের করে আনবেন। এবারে চলে যায় সপ্তম ঘর, দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি। তার অধিপতি মঙ্গল কিন্তু দশমে বসে আছেন 28 তারিখ অবধি নিচস্থ এবং বক্রী থাকার সুবাদে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে, বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা একটু আসতে পারে। বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে আপনার স্ত্রী বা স্বামী, তিনি কিন্তু একটু বদমেজাজি হওয়ার সম্ভাবনা আছে, একটু হঠকারী হয়ে যেতে পারেন, বা তার সামান্য রক্তপাত যোগ দেখা গেলেও যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে সচেতন রাখতে হবে। আপনার পার্টনার যদি কোনো কারণে হট হয়ে যান, রেগে যান, খারাপ আচরণ করেন, আপনাকে একটু মানিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর ব্যবসা ক্ষেত্রে বলি, ব্যবসার দিকে তীক্ষ্ণ নজর রাখুন। মাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, মালের কিছু ক্ষতি হতে পারে, অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও দশম স্থল কেন্দ্রস্থল মঙ্গল ভালো ফল দেওয়ার কথা, কিন্তু যেহেতু তিনি নিচস্থ এবং বক্রী, যতটা ভালো ফল দেওয়ার কথা ততটা ভালো ফল তিনি দিতে পারবেন না। সুতরাং ব্যবসা ক্ষেত্রে সামান্য ঘাটতি বা সামান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। তথাপি আপনি যদি সচেতন থাকেন তাইলে কিন্তু এটাকে রোধ করা সম্ভব। তবে সবশেষে কিভাবে এগুলোকে আপাতত কিছুটা রোধ করবেন তার একটা উপায় আমি বলে দেওয়ার চেষ্টা করব, আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন। অষ্টমে বৃহস্পতি, বারবার বলেছি, অষ্টম স্থল মারক স্থল, পরিবর্তন স্থল। এখানে বৃহস্পতি বসে আছেন এবং এই অষ্টম বলতে বৃষ রাশি, বৃষ রাশির অধিপতি তিনি কিন্তু চলে গেছেন কোথায়, পঞ্চমে, খুব ভালো জায়গায়। তাইলে একটা শুভ, অতি শুভ পরিবর্তন যোগ এই জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকারা পাচ্ছেন। সুতরাং এই শুভ পরিবর্তন যোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি কাজে লাগাতে না পারেন তাইলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না, কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। আপনি যদি ভাগ্য ভালো বলে বসে থাকেন কিচ্ছু পাবেন না, আপনাকে কর্মটা করে যেতে হবে। অর্থাৎ এই যে একটা শুভ পরিবর্তন যোগ দেখা যাচ্ছে, সেটাকে আপনি বাস্তবায়িত করুন। আপনি যে
প্রচেষ্টায় আছেন আরও একটু গুরুত্ব দেন, তাতে কিন্তু আপনি ফল পাবেন, অবশ্যম্ভাবী ফল পাবেন। এক্ষেত্রে বলি ভালো পরিবর্তন যোগ দেখা যাচ্ছে। আদারওয়াইজ দেখা যায় যে আর সেরকম কোনো এখান থেকে অষ্টম থেকে ক্ষতি আপনার হবে না, কারণ অষ্টমপতি পঞ্চমে, অষ্টমে বৃহস্পতির মতো শুভগ্রহ এবং তিনি বিপরীত রাজযোগে আছেন। এবার চলে যায় নবম। নবমের অধিপতি মিথুন রাশির অধিপতি বুধ, তিনি দ্বাদশের অধিপতি হয়ে তৃতীয় বসে গেছেন। এটাও কিন্তু খারাপ নয়, এটাও যথেষ্ট ভালো ফল দেবে। সুতরাং আপনার বুদ্ধিমত্তা, আপনার বাক্য দেখবেন একটা নতুন মাত্রা এনে দেবে, নতুন যোগাযোগের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ইত্যাদিতে আপনি একটা ভালো ফল পেতে চলেছেন। ভাগ্যের মোটামুটি একটা সহায়তা পাওয়ার যোগ আপনার দেখা যাচ্ছে। কর্ম করার দায়িত্বটা আপনার, কারণ দশম স্থলে দশম স্থল কেন্দ্রস্থল, সেখানে মঙ্গল বসে আছেন নিচস্থ বক্রী হয়ে। আপনি যে জায়গায় কাজ করেন, যেই সেক্টর হোক না কেন, সেখানে কিন্তু কিছু কিছু মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হবে, আপনার পেছনে লাগবে, আপনার কুৎসা করবে, আপনার দুর্নাম করবে, আপনার পেছনে চক্রান্ত করবে, কিছুটা করবে, কারণ নিচস্থ বক্রী মঙ্গল। কিন্তু যেহেতু কেন্দ্রে আছেন ভালো ফল দেওয়ার কথা, কিন্তু ভালো ফল, একটি ভালো লোক যে কোনো কারণে তিনি অসুস্থ, ভালো ফল পাবেন না, তাহলে ততটা ভালো ফল দিতে পারছেন না। সেরকম মঙ্গল কিন্তু বক্রী এবং নিচস্থ থাকার সুবাদে কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই। প্রত্যেকটি বিষয়ের একটা উপায় আছে, উপায় অবলম্বন করবেন, আশা করি সব ঠিক হয়ে যাবে। তবে আগে থেকে আমরা বলে রাখলাম, আপনি যদি চোখ কান খোলা রাখেন অবশ্যই বিষয়টি অনুধাবন করতে পারবেন এবং সেই মতো আপনিও পা ফেলবেন। কার সাথে কতটা কথা বলবো, কার সাথে মিষ্টি আচরণ করব, কাকে একটু তোয়াজ করতে হবে, কাকে একটু আবার বলতে হবে, বুঝিয়ে সব কিছু আপনি কিন্তু ম্যানেজ করার দিকে যাবেন। এর জন্যই আমরা আগাম সতর্কতা, একটা সতর্কমূলক বার্তা দিই। একাদশ স্থল উপার্জন স্থল, এর অধিপতি চতুর্থে 15 তারিখের পর সুখ স্থলে গেছেন। সুতরাং জানুয়ারির 15 তারিখের পর তুলা রাশির জাতক জাতিকারা একটা ভালো উপার্জনের জায়গা পাবেন। অবশ্যই সময়টাকে কাজে লাগান, যে সেক্টরে আছেন তৈরি থাকুন উপার্জন করার জন্য। কারণ 15 তারিখে যেহেতু চতুর্থে অর্থাৎ মকর রাশিতে চলে যাচ্ছেন রবি, আপনার পরাক্রমতা আপনাকে উপার্জন এনে দেবে, কারণ একাদশপতি চতুর্থে বসে আছেন। যদিও শনির ঘরে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, শনির সাথে রবির পিতা পুত্র হলেও সম্পর্ক ভালো নয়, কিন্তু চতুর্থ স্থান যেহেতু, সেক্ষেত্রে স্থান গুণ একটা কাজ করবে, আপনি কিন্তু যথেষ্ট উপার্জন করতে পারবেন। এবং সেটা হচ্ছে কত, 15 তারিখের পর এই উপার্জনটাকে করার জন্য মানসিকভাবে তৈরি থাকুন, শারীরিকভাবে তৈরি থাকুন, যে সময় এসছে আমাকে এই সময় করে নিতে হবে। হবে বললে তো আর পকেটে ঢুকে যাবে না, আপনাকে করতে হবে। সেই জন্য আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে যে আমার সময় এসছে, আমাকে উপার্জনটা এই সময় করে নিতে হবে। যাই হোক, এবারে ব্যয়পতি তিনি তৃতীয় চলে গেছেন। হ্যাঁ, ব্যয় তো একটা মানব জীবনে ব্যয় তো হবেই, প্রত্যেক মানুষের ব্যয় আছে, শারীরিকও ব্যয় আছে, মানসিকও ব্যয় আছে, আর্থিকও ব্যয় আছে, ব্যয় তো প্রত্যেক মানুষের আছে। কিন্তু এখানে কেতু বসে আছেন দ্বাদশে, অধিপতি তৃতীয়। কিছু যোগাযোগের ক্ষেত্রে আপনার একটা ব্যয়ের যোগ দেখা যাচ্ছে, কিছু একটা পাইয়ে দেবে কেউ, সে কিছু চাইছে, সেখানে ব্যয়ের যোগ। তবে ব্যয়ের জায়গায় কিন্তু কেতু বসে আছেন, দুটো ঘটনা এখানে ঘটবে। একটা গোপনে কিছু খরচ হওয়ার সম্ভাবনা, আর একটা ভুল জায়গায় কিছু খরচ হওয়ার সম্ভাবনা। আপনাকে সচেতন করছি, ভুল জায়গায় যাতে খরচ না হয় সেক্ষেত্রে আপনি সচেতন থাকুন। তো যাই হোক, এই ছিল তুলা রাশির জাতকদের জানুয়ারি 2025-এর একটা গোচর ভিত্তিক আলোচনা। এটা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়। এই আলোচনা যে আপনার সাথে 100% মিলে যাবে তা কিন্তু ঠিক নয়। আমি বলে রাখি, এটা গোচর ভিত্তিক আলোচনা, এখানে ফুলিয়ে ফাঁপিয়ে বলার কিচ্ছু নেই। আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান যদি ভালো থাকে অবশ্যই এর থেকে ভালো ফল পাবেন, যদি খারাপ থাকে অবশ্যই এর চেয়ে কিছুটা খারাপ ফল পাবেন। এভারেজ যে এইরকম একটা ঘটনা আপনার জীবনে জানুয়ারি মাসে ঘটতে চলেছে।
তাইলে এবার করণীয়টা কি না? করণীয় হচ্ছে প্রথমত, যেহেতু আপনি তুলা রাশির জাতক, আপনাকে বলবো আপনার যোগকারী গ্রহ কিন্তু শনি। শনিকে একটু উজ্জীবিত করতে হবে আপনাকে, আর মঙ্গলকে একটু প্রশমিত করুন। বিশেষ কিছু করার দরকার নেই, শনিকে একটু উজ্জীবিত করতে হবে। শুক্র হচ্ছে আপনার রাশিপতি, শনির সাথে বসে আছেন। শনি হচ্ছেন আপনার যোগকারী গ্রহ, এবং মঙ্গল যেহেতু দশমী নিচস্থ আছেন, তাকে একটু ঠিক করে নিতে হবে। যাই হোক, যারা দীক্ষিত মানুষ আছেন তাদের বলবো বীজ পাঠ করুন, তাতে ঠিক হয়ে যাবে। আর যারা দীক্ষিত নন তাদের প্রণাম মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্র বলে গ্রহগুলিকে প্রণাম করুন। আমি প্রথমে বলছি, যারা দীক্ষিত আছেন তাদের বলি যে আপনারা মঙ্গলের প্রণাম বীজটা বলুন, মঙ্গলকে প্রণাম করুন। ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ ভৌমায় নমঃ, এই মন্ত্রটি বলে এই জপ করুন, এই বীজটি দিয়ে মঙ্গলকে প্রণাম করুন। আবার বলছি, ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ ভৌমায় নমঃ, ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ ভৌমায় নমঃ। এই বীজটি জপ করুন, মঙ্গলকে প্রণাম করুন, তাতে মঙ্গল অনেকটা সন্তুষ্ট হবেন, তাতে আপনার অনেকটা উপকার হবে। আর বাকি শনি রাজ্য আপনার যোগকারী গ্রহ, আপনি যদি পারেন একটু হনুমান চালিসা পাঠ করতে পারেন, হনুমান চালিসা শ্রবণ করতে পারেন, এগুলো করলে যথেষ্ট ভালো। তো তথাপি আমি শনির বীজ বলছি, শনির বীজ বলে আপনি প্রণাম করলেও শনিদেব সন্তুষ্ট হবেন। ওম প্রাং প্রিং প্রৌং স্বাহ শনয়ে নমঃ, এই মন্ত্রটি বলে শনিকে প্রণাম করুন, তাতে শনি সন্তুষ্ট হবেন, তাতে আপনি অনেকটা উপকৃত হবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর শুক্র যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ, তাকে একটু উজ্জীবিত করতে হবে। ওং দ্রাং দ্রিং দ্রৌং স্বাহ শুক্রায় নমঃ, এই মন্ত্রটি বলে শুক্রকে প্রণাম জানান, তাতে কিন্তু আপনি যথেষ্ট উপকৃত হবেন। আর যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে প্রণাম মন্ত্র বলছি, এই প্রণাম মন্ত্র আপনি বলুন, হাত জোড়ো করে প্রণাম করুন, গ্রহদের অনেকটা সন্তুষ্ট হবেন। প্রথমে মঙ্গলের বলছি, ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই মন্ত্রটি বলে মঙ্গলকে প্রণাম করুন, তাতে তিনি কিন্তু সন্তুষ্ট হবেন। হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম, আমি আবারও বলছি, হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম, এই মন্ত্রটি বলে শুক্রকে প্রণাম করুন। শনিকে প্রণাম করুন, নীলাঞ্জন চয়প্রক্ষং রবি শূনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরাম, এই বলে শনিদেবকে প্রণাম করুন। হনুমান চালিসা শ্রবণ করুন, বা হনুমান চালিসা যদি পাঠ করতে চান, রাম সীতাকে প্রণাম জানিয়ে হনুমান চালিসা পাঠ করুন, তাতে শনিদেব আনন্দিত হন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার এই চ্যানেলটি একদম নতুন, একদমই নতুন, সুতরাং আমার আলোচনা, আমি আজকে একটু দ্রুত আলোচনাটা করলাম, এখানে একটা পুজোয় মাইক বেজে যাবে বা বাজা শুরু হয়ে গেছে, কখন সাউন্ডটা বাড়াবে, এই কারণে। যাই হোক, খুব দ্রুত লয়ে বিষয়টাকে শেষ করলাম, একটু বুঝে নিতে হবে কষ্ট করে। যাই হোক, যদি আপনাদের ভালো লাগে আমার আলোচনা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন, কারণ এটি খুব দ্রুত করতে চেয়েছি আমি, এই কারণে বললাম। যাই হোক, আমার পক্ষ থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।